সো এটা হচ্ছে আমাদের এলাকা উইন্ডসর আর কি, পার্টিংটন। সো খুবই কাম অ্যান্ড কোয়াইট। ঘুরতে বেরোলাম এখন, কিন্তু সন্ধ্যা দেখা যাচ্ছে, কিন্তু আসলে বাংলাদেশে এতক্ষণে রাত হয়ে অন্ধকার হয়ে যেত। ও মাস্টিং। তো এখন হচ্ছে রাত 8টা বাজে, মানে সন্ধ্যা 8টা বাজে আর কি, বলতে খুবই ওয়ার্ড লাগে। সো যাচ্ছি। এখানে একটা খুবই সুন্দর জিনিস হইতেছে যে ব্যাক ইন মাই কান্ট্রি, এখানে সবাই খুব ভদ্রভাবে গাড়ি চালায়, আর হচ্ছে কেউ হর্ন টন বাজায় না। তো খুবই মানে যতই গাড়ি চলুক আপনার পেইন লাগবে না। আর হাঁটতে দেখেন, হাঁটার রাস্তাটা খুব সুন্দর। এটা হচ্ছে ব্যাক সাইড, ওদিক দিয়ে গেলে হচ্ছে ইউনিভার্সিটি যাওয়া যায়, আর এদিক দিয়ে হচ্ছে রিভার সাইড। সো আই এম গোয়িং টু রিভার সাইড রাইট নাও। হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি দূরে না। সো ওই যে দেখা যাচ্ছে রিভার সাইড, দেখি ওখানে যাব। এখানে বাড়িগুলো সেম, এখানে হচ্ছে যত আছে কী বলে, মানে রেসিডেন্সিয়াল এরিয়া আর হচ্ছে কমার্শিয়াল এরিয়া একটু ডিফারেন্ট, মানে আলাদা আলাদা করা। সো এখানে হচ্ছে সব বাড়ি, এখানে কোনো দোকান পোকান কিচ্ছু নাই। যেমন আমাদের দেশে কেমন ছিল যে হাঁটতাম বিল্ডিং, আবার বিল্ডিংয়ের নিচে দোকান, এরকম কোনো সিস্টেম নেই। সব দুইতলা বাড়ি, আর হচ্ছে শীতের কারণে হচ্ছে সব কাঠের বাড়ি। মনে হচ্ছে যে দেওয়াল, আসলে দেওয়াল না, ভিতরে হচ্ছে কাঠ। সো বাড়ি দিলে, দেওয়ালে বাড়ি দিলে হচ্ছে একটা আওয়াজ হয় আর কি। সো ইটস কোয়াইট নাইস অ্যাকচুয়ালি। সো ওই যে রিভার দেখা যাচ্ছে, যাই ওখানে, তারপরে দেখাইতেছি। সুন্দর আছে, ওখান থেকে আবার ইউএসের ডিট্রয়েট দেখা যায়। সো এখন হচ্ছে চলে আসছি রিভার সাইডে, অনেক সুন্দর ভাই, হাঁসও আছে এই জায়গায়, দেখাইতেছি। এই যে এখনই, এই যে এটা হচ্ছে এই যে অ্যাম্বাসেডর ব্রিজ। সো আপনার যদি ক্যানাডিয়ান সিটিজেনশিপ থাকে, অথবা হচ্ছে আপনি আপনার ভিসা থাকলেও আপনি এদিক দিয়ে গাড়ি করে চলে যেতে পারবেন, খুব ইজি। গাড়ি চলতেছে, আমার রাস্তা পার হওয়ার জায়গায় খুঁজতে হবে, রাস্তা কীভাবে পার হবে। ওই সামনে যে ওই যে গ্রিন লাইটের এখানে যেয়ে রাস্তা পার হতে হবে। বা ওই যে এখানে বসার জায়গা আছে সুন্দর মোমেন্ট এনজয় করার জন্য। ডিট্রয়েট শহর ওই সাইডে যাই, একটু হাঁটি, বেশিক্ষণ থাকবো না, অন্ধকার হওয়ার আগে চলে আসতে হবে। এই প্রথম হচ্ছে এই উইন্ডসরে এসে আমি বিশাল বড় একটা বাড়ি দেখলাম। এই বাড়ি বিশাল, এত কয়তলা, অনেক 15 তালা তো হবেই। এছাড়া আর কোনো বড় কিন্তু বিল্ডিংই নেই। এই যে বিল্ডিং আছে এটা 3 তলা। সো ইটস নট রিয়েলি বিগ। ওই যে উইন্ডসর শহর বাইরে ভাই, বিশাল বিশাল স্কাই স্ক্রেপার্স। সবাই এখানে বিকালের টাইমটা এনজয় করতেছে। ওই যে মানুষ যাতায়াত করতেছে, হাঁটাহাঁটি করতেছে। দেখি নিচে নামতে হবে এখন। এই যে চলে আসছি ব্যাপারে। তো এই জায়গায় একটা আজব জিনিস দেখছি, সেটা হচ্ছে স্কুটারগুলা। এখানে এগুলো যে কোনো জায়গায় ফালানো টালানো থাকে। সো এইগুলা হচ্ছে আপনি, এগুলোর একটা অ্যাপ আছে, অ্যাপ স্ক্যান করবেন, স্ক্যান করার পরে আপনার কাছে হচ্ছে কিছু টাকা কাইটা নিবে। তো টাকা কাইটা নিয়ে পরে আপনি যতক্ষণ মন চাই চালাবেন, চালানোর পর আবার অ্যাপ স্ক্যান করলে আপনার হচ্ছে চলে যাবে। সো দিস ইজ কল্ড দ্য অর্ডাটো স্কাল্পচার পার্ক, লেখা আছে কি কি, যদি পড়তে চান লিখতে পারেন। সো আমি এখন এদিক দিয়ে হাঁটবো, সবাই হাঁটতেছে, এনজয় করতেছে, সাইকেলও চালাইতেছে মানুষ। সাইকেল কিনা লাগবে একটা, সাইকেল কিনলে আরাম করে একটু মুভ করা যাবে আর কি, অ্যাটলিস্ট। সো নদী, এটা হচ্ছে ডিট্রয়েট আর উইন্ডসরের মাঝখানে নদী আর কি। তো ওই যে যাচ্ছে ট্রাক, আসতেছে, কিছু যাচ্ছে। অনেক সুন্দর জায়গাটা, অনেক পিসফুল, কাম। সবাই আসে এখানে বিকালে আড্ডা দেয়। আমার আসলে এখন কোনো ফ্রেন্ডস হয় নাই, সো আমি আসলে জানি না। ও জাহাজ যাচ্ছে, ওই যে একটা জাহাজ, ক্রুজ শিপ, তো এটা যাচ্ছে বিশাল বড়।
আসলাম, একটু হাঁটি, তারপর হচ্ছে বাসার দিকে চলে যাব। এখন হচ্ছে রাত কটা বাজে, বহুত বাজে, 8:30টার মতো বাজে প্রবাবলি। সো দিস ইজ দ্য বিউটি অফ উইন্ডসর। আমি জানি না ওই সাইড থেকে দেখা যায় কিনা, মানে ওই সাইড থেকে ওরকম ডিট্রয়েট থেকে ওরকম ফিল আসে কিনা বা দাঁড়ানোর জায়গা আছে কিনা, বাট দিস ইজ দ্য বেস্ট। সো আপনারা যদি উইন্ডসর আসেন, সো মাস্ট ট্রাই, এই প্লেস আসতেই হবে, নাহলে মজা পাবেন না। চলে যাইতেছি বাসায়, অন্ধকার হয়ে যেতেছে তো, সো কিছু হবে না, তারপরও দেখে বাড়িতে হবে, কিছু হবে না তারপরও ওয়াই রিস্ক ইট, রাইট? বাসায় যাইয়া খাওয়া দাওয়া করি, ঘুমায় পড়ছিলাম বিকালে, এই জন্য দেরি হয়ে গেছে। আরেকদিন তাড়াতাড়ি আসবো না, তখন অনেকক্ষণ থাকা যাবে, আর ফ্রেন্ডস হলে তো ফ্রেন্ডসদের নিয়েও আসা যাবে। সো বাসায় যাচ্ছি, এই যে বড় বিল্ডিংটা এখানে, সো আর আশেপাশে সব ছোট ছোট বিল্ডিং, এই যে ছোট ছোট বিল্ডিং, সব বিল্ডিংও না, এগুলো হলো বাড়ি। আর এখানে ওই যে বিল্ডিংয়ের প্রবাবলি পার্কিং লট এটা। এই হাইটা যাচ্ছি, এখানে হাঁটতে ভালোই লাগে। তো মেইন কথা হচ্ছে যে এখানে অনেক ঠান্ডা লাগে, ঠান্ডাটা লাগলে মানে একদম গা হয়ে ওঠে, কাটা দিয়ে ওঠে ঠান্ডায়। যে এমন না যে অনেক ঠান্ডা, মানে টেম্পারেচার প্রবাবলি এখন 17-18 হবে, কিন্তু ফিলটা অনেক কম, ফিল প্রবাবলি 14 আর 13 ডিগ্রিজ। সো এই জন্য বাতাসের জন্য বেশি ঠান্ডা লাগে। আর হিউমিডিটিটা হচ্ছে অনেক কম, বাংলাদেশের থেকে অনেক কম। কারণ আপনি যতই হাঁটেন, আমি বহুতক্ষণ হাঁটছি, অনেক হাইটে আসছি পর্যন্ত, বাট আমার একটু ঘাম হয় নাই বা কিছুই হয় নাই, বা জামা কাপড়ও নষ্ট হয় না। সো যাই, বেশি ভিডিও করলে আবার হচ্ছে কী করবে, মানুষ বিরক্ত হবে। কারণ হচ্ছে আমি এটার জন্য ভিডিও করতেছিলাম না, মানে ভিডিও করতেছিলাম হচ্ছে ওই যে নদীর পাড়টা আমার ফেসবুক স্টোরিতে দেওয়ার জন্য। তো ফেসবুক স্টোরিতে দিব দেখে ভিডিও করছিলাম নদীর এই পাড়টা সুন্দর করে। সো আর দুই মহিলা এসে আমার বলতেছে যে ওদেরকে যদি আমি ভিডিও করে থাকি তাহলে ওদেরকে যাতে এডিট করে দিই যাতে দেখা না যায়। ভাই তো করে দেখবো কেটা, আচব হোয়াট এভার। সো প্রায় নাই, এ বাড়িটা বিক্রি হবে, কেউ কিনবেন? এই বাড়িটা সুন্দর, টাকা হইলে একদিন আমি কিনবো অবশ্যই। একটা বাড়ি কিনা থাকবো, এখানে চিল করে থাকবো। চলে আসছি বাসায়, এখন হচ্ছে বাসায় ঢুকবো, নামাজ পড়বো, তারপরে যদি আর একটু বের হইতে ইচ্ছা করে দেখি বের হবো। সামনে ওই যে মেইন রোড আছে, কিছু খাইতে ইচ্ছা করলে খাবো, আর না ইচ্ছা করলে নাই, দেখি ঘুরে আসি, দেখি কি অবস্থা। আগে নামাজ পড়তে হবে। এই যে বের হলাম আমার এই রাতের জায়গাটায়, এখন দেখি হাঁটি, একটু সামনে যাই, মানুষও হাঁটতেছে। সো এখানে আসলে কোনো শব্দ নেই, একদম নিরিবিলি এখানে না, অ্যাকচুয়ালি আসলে কোনো জায়গায় কোনো শব্দ নাই, কারণ হচ্ছে কেউ হর্ন টর্ন দেয় না, তো হর্ন নেই। ঢাকা শহরে আমরা কী দেখতাম যে হর্ন দিবে, আমি পার হবো, আমারে হর্ন দিয়ে সরাবে, আমার উপর দিয়ে উঠাই দেওয়ার একটা টেন্ডেন্সি, রিক্সাওয়ালা যেভাবে মন চায় চালাবে, মানুষ রাস্তার উপর দিয়ে হাঁটবে, ফুটপাথে দোকান থাকবে। সো জিনিসটা হচ্ছে খুবই উইয়ার্ড, মানে আমার জন্য উইয়ার্ড, বাট এইটাই নর্মাল আসলে, যে এটা এরকমই হওয়া উচিত সব কিছু। এটা হচ্ছে রাতের ডাউন টাউন না, এটা হচ্ছে এলাকার আশেপাশের জায়গাটা। সো এখানে হাঁটতেছি, ভালো লাগতেছে। সো রাতটা অনেক লাইভলি বাট নট কোয়াইট। সো ভালো লাগে এখানে হাঁটতে। ওই সামনে গেলে ইউনিভার্সিটি, ওদিক দিয়েও হচ্ছে রিভার সাইড যাওয়া যায়, অনেক হাঁটা লাগবে, এখন যেতে ইচ্ছে করতেছে না। বসে আছি একটা সিটে, এখানে খুব সুন্দর বসে থাকা যায়, ভালো না লাগলে বসে থাকতে পারবো। ঘুরতেছিলাম, স্যার আমি বাসায় চলে যাবো, বাসার ওদিকে অন্ধকার, তাই আর ভিডিও করবো না, দেখাইতেছিলাম আর কি কিরকম আমার শহরটা। তো দেখি আরও যদি অন্য কোনো জায়গায় ঘুরি বা যা যা করবো এগুলো দেখাবো না। সো গুড নাইট গাইজ, আর ভিডিও করবো না। এখানে সুন্দর একটা গাড়ি আছে, ইফ ইউ ক্যান সি ইট অর নট, এই যে এই গাড়িটা অনেক কিউট, ছোটো, ছাদ ছাড়া, এগুলা আমাদের দেশে দেখা যায় না। সো ওকে, আজকের জন্য এতটুকুই।